আপনারা জানেন গত 15 বছর বাংলাদেশের মানুষের পকেটে টাকা কেটে নিয়ে লুটতরার যারা শ্রেণী রয়েছে তারা বিদেশে টাকা পাচার করেছিল, ব্যাংক খাত দেউলিয়া করে দিয়েছিল। আমরা সেই সব মানুষদেরকে বাংলাদেশে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে চাই। আমাদের ভাইদেরকে খুন করে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েছে, সেখানে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে। আমরা ভারতের কাছে আহ্বান করাবো, কোন ষড়যন্ত্রকারীকে, কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে আপনারা ফেরত চেন এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচনী মাঠে যারা সংস্কারের এজেন্ডাতে রয়েছেন, আমরা সকল দলকে আহ্বান জানাবো, শহীদদের দিকে তাকিয়েও হলো আপনারা গণভোট হায়ের পক্ষে কাজ করুন। আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি। এই সরকার গণ অভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিয়ে তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে সেটার প্রতি মর্যাদা রেখে হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এটা বাংলাদেশের স্পিরিটের জায়গা, এটা কোনো দলীয় স্লোগান না যে গণভোটে হা দিন। আমরা সেটার সাথে ঐক্যমত হয়েছি। 10 দলীয় জোট প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দল প্রত্যেকে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছি, কাজ করছি এবং জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে সংস্কার প্রক্রিয়া স্পষ্টকরণ সহ গণভোটে হায়ের প্রক্রিয়ার জন্য কাজ করে চলছে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মুক্তির লড়াইয়ের যে সংগ্রাম রয়েছে সেই সংগ্রামের জয়যাত্রা অব্যাহত রাখবে। ঢাকা 8-এ আমরা দেখেছিলাম এখানে অনেক খুন করা হয়েছে। 28 অক্টোবরে এখানে শহীদ ভূমি রয়েছে। শুধু তাই নয়, সাতলাতে আমাদের আলেমদেরকে খুন করা হয়েছিল এই ঢাকা 8-এ। শুধু তাই নয়, এখানে সাম্যকে খুন করা হয়েছিল। আমরা একটি হত্যাকাণ্ডের এ পর্যন্ত বিচার বুঝে পাইনি। এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। সাথে সাথে ঢাকা 8-এ আমরা নারীদের জন্য নিরাপদ আবাসস্থান গড়তে চাই। ঢাকা 8-এ আমরা শিক্ষার্থী যারা রয়েছে তাদের আবাস স্থল যেটা রয়েছে সেটার সুন্দর নিরাপদ একটি ব্যবস্থা করতে চাই। শিক্ষক, বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ছাত্র এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করে যার মাধ্যমে সুন্দর একটি ঢাকা 8 গঠন করতে চাই, যাতে কোন শিক্ষার্থী এখানে টিউশনি করে চলতে না হয়, বরঞ্চ সে প্রথম বর্ষ থেকে বিভিন্ন কোম্পানিতে গিয়ে সেই কোম্পানিতে গিয়ে ইন্টার্ন করে বিভিন্ন জায়গায় তার যে কার্যক্রম ক্ষমতা সেটা গড়ে তুলতে পারবে। এমন একটি ঢাকা 8 ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা বরাবর বলে আসছি, আমাদের যারা শ্রমিক শ্রেণী রয়েছে এই শ্রমিক শ্রেণী দীর্ঘদিন রাজনৈতিক যে ডিসিশন মেকিং সেখান থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিভিন্ন দলের যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে সেখানেও শ্রমিকরা ন্যায্য তাদের যে হিস্সা সেটা বুঝে পায় নাই। আমরা আশা করি যে জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা ভোকাল থাকবো। আমাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়, কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয়, নারী প্রতিনিধি নিশ্চিত করা হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা এখানে বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো।